প্রিয় দর্শক, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে খবরের কাগজের নিয়মিত আয়োজন কিক অফে আপনাদের স্বাগতম। আজ বিশ্বকাপের একটি উত্তেজনাকর দিন এবং আজকের থেকে শুরু হচ্ছে কিন্তু কোয়ার্টার ফাইনাল, এবং সেই কোয়ার্টার ফাইনালের প্রথম দিনেই কিন্তু লড়তে যাচ্ছে দুই হেভিওয়েট দল, শিরোপা প্রত্যাশী ফ্রান্স এবং অন্যদিকে কিন্তু মরক্কো, এবং দুই দলের কিন্তু এই মহারণ আজ রাত দুটোই কিন্তু শুরু হচ্ছে এই খেলাটি। এবং কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সের সাথে কিন্তু আশরাফ হাকিমির মরক্কোর একটা জমজমাট লড়াই দেখবার অপেক্ষায় কিন্তু সারা বিশ্ব, এবং দুই দলই কিন্তু দুর্দান্ত ফুটবল খেলে কিন্তু এই কোয়ার্টার ফাইনালে উপস্থিত হয়েছে, এবং শিরোপা প্রত্যাশী দল হিসেবে কিন্তু তারা দুজনেই চাইবে আজকের ম্যাচটি জিতে স্মরণীয় করে রাখতে। এবং গত সেমিফাইনালে কিন্তু এই ফ্রান্সের সাথেই কিন্তু মরক্কো 2-0 গোলে হেরে কিন্তু টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। তারা চাইবে কিন্তু আজকে সেই ম্যাচের প্রতিশোধ নিতে। অন্যদিকে ফ্রান্স কিন্তু অবশ্যই চাইবে গত বিশ্বকাপের মতো এবারও মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে যেতে। এই হাড্ডাহাড্ডির লড়াই কিন্তু ইতিমধ্যেই ফুটবল বোদ্ধা যারা আছেন এবং ফুটবল প্রেমী যারা আছেন তাদের জন্য এই ম্যাচটি কিন্তু আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এবার বিশ্বকাপের শুরু থেকেই কিন্তু ফ্রান্সের যে আক্রমণ ভাগ তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন, বিশেষ করে কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিস, উসমান দেমবেলে, তারা কিন্তু চমৎকার ফর্মে রয়েছেন। কিলিয়ান এমবাপ্পে কিন্তু ইতিমধ্যেই 7টি গোল করেছেন এবং 2টো অ্যাসিস্ট করে কিন্তু গোল্ডেন বুটের দৌড়েও কিন্তু তিনি আছেন। তিনি কিন্তু আজ চাইবেন যে তার যে গোল সংখ্যা সেটিকে কিন্তু এগিয়ে নিতে, এবং লিওনেল মেসি যিনি 8টি গোল করে এই মুহূর্তে সর্বোচ্চ স্কোরার, তাকে কিন্তু ছাড়িয়ে যেতে চাইবেন কিলিয়ান এমবাপ্পে। অন্য কিন্তু আশরাফ হাকিমির সাথে আইয়ুব বুয়েদ্দিদের মরক্কো কিন্তু দুর্দান্ত খেলে চলেছে, এবং গত ম্যাচে কিন্তু তারা কানাডাকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে কিন্তু তারা কোয়ার্টার ফাইনালে এসেছে, এবং তারও আগে নকআউট পর্বের কিন্তু তারা শক্তিশালী নেদারল্যান্ডসকে কিন্তু হারিয়ে তারা সুপার 16-এ উঠেছে। তবে তাদের যে তারকা ফুটবলার ইসমাইল সাইবারি, তাকে কিন্তু আজকে মিস করছে মরক্কো। সাইবারি কিন্তু গত ম্যাচে ইনজুরিতে পড়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে পাচ্ছেন না, কিন্তু সাইবারি কিন্তু দুর্দান্ত ফর্মে ছিলেন এবং গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই কিন্তু তিনি গোল করেছেন, বিশেষ করে ব্রাজিলের সাথে প্রথম ম্যাচেই কিন্তু তিনি গোল করেছিলেন। তবে আজকের ম্যাচে এই খেলোয়াড়দের বাইরেও কিন্তু রেফারিদের নিয়ে সমালোচনা চলছে। এবারের বিশ্বকাপে এই প্রথম আজকের ম্যাচে কিন্তু একটি দেশের 5 জন রেফারি কিন্তু তাদের টিমে থাকছেন, এবং 5 জন রেফারি কিন্তু আর্জেন্টিনার, এবং এই অফিসিয়ালদের নিয়ে কিন্তু একটি দেশের অফিসিয়াল কেন এই এত গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারিং করবেন সেটি নিয়ে কিন্তু নানা আলোচনা এবং সমালোচনা শোনা যাচ্ছে। এবং যেহেতু নকআউট পর্বে 2টি দলই আছেন, ফ্রান্স, মরক্কো, এবং নকআউট পর্বে যখন আর্জেন্টিনাও এখনো প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন, তাই আর্জেন্টিনার 5 জন ম্যাচ অফিসিয়াল একটি ম্যাচে থাকাকে অনেকেই এটিকে সমর্থন করছেন না, অনেকেই কিন্তু এর বিপক্ষে নানামুখী স্ট্যাটাস দিচ্ছেন, কথা বলছেন, কিন্তু ফ্রান্সের কোচ কিন্তু এসবকে পাত্তা দিতে চাচ্ছেন না। তিনি আসলে রেফারিংয়ের থেকে বিশেষ করে এই ম্যাচটি জেতার ব্যাপারে তিনি মনোযোগ দিতে চেয়েছেন। তেমনিভাবে ফ্রান্সের ডিফেন্ডারও কিন্তু বলেছেন যে আমাদের মনোযোগ কিন্তু এখন মরক্কোর সাথে ম্যাচটি জিততে। তো কি হবে আজকের ম্যাচে, সেজন্য চোখ রাখতে হবে রাত 2টোয়। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।